অবশেষে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সমালোচিত চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ প্রজ্ঞাপন অনুযায়ী 15 সেপ্টেম্বর কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের সমালোচনার মুখে ট্যারিফ কার্যকর 1 মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সোমবার রাত 12টা থেকে ট্যারিফ কার্যকরের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ 1986 সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 39 বছর পর 38 থেকে 41% হারে ট্যারিফ বাড়ানো হচ্ছে। আর এই বাড়তি ট্যারিফ নিয়ে যত আপত্তি বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে কার্যকর হতে যাওয়া নতুন ট্যারিফ সিস্টেমে পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাড়ছে কন্টেনার উঠানামার চার্জও। 1986 সালে সবশেষ ট্যারিফ কার্যকর হওয়ার সময় ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ছিল মাত্র 30 টাকা, আর বর্তমানে ডলার মূল্য 122 টাকা। শুধুমাত্র ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানি খরচ 4 গুণ বেড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমদানিতে একবার, আবার রপ্তানি করতে হবে। র মেটেরিয়ালস একবার আসবে, ফিনিশ প্রোডাক্ট দুইবার দিতে হবে এক্সপোর্টার। আরেকটা হলো কি, ভোগ্যপণ্য হতে প্রত্যেকটাতে ট্যারিফে কিন্তু একটা প্রতিচ্ছায়া পড়বে। পণ্য নিয়ে আসা জাহাজ বন্দরের জেটিতে ভিড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য উঠানামার মাধ্যমে প্রতি বছরে রেকর্ড পরিমাণ আয় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 5,227 কোটি টাকা মোট আয়ের মধ্যে নিট আয় ছিল 2,912 কোটি টাকা। তারপরও অবকাঠামোগত উন্নয়ন খরচ মেটাতে বাড়ানো হচ্ছে ট্যারিফ। আগে প্রতি কেজি আমদানি পণ্য থেকে বন্দর 32 পয়সা আদায় করলো, এখন তা বাড়িয়ে 44 পয়সা করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে মাত্র 12 পয়সা বাড়ানো হয়েছে বলে দাবি বন্দর সচিবের। এই বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো রকম প্রভাব পড়বে না। এটা আমরা একটা পার্টিকুলারলি একটা হিসাব করে দেখেছি, প্রতি কেজি আমদানিতে মাত্র 12 পয়সা করে বৃদ্ধি হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর প্রতি বছরে নানাভাবে হাজার কোটি টাকা আদায় করলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বন্দরের সঙ্গে সেবার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অনেকটা পিছিয়ে রয়েছে বলে দাবি তাদের। অবশ্য বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর এখন 68তম স্থানে রয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম আর কম্বোডিয়া, India, Malaysia, আমাদের বাংলাদেশ port is higher than that. So something is not right. বাড়তি জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য 100%, 24 ঘন্টার জন্য 300%, 36 ঘন্টার জন্য 400% এবং 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ 900% নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে 24 ঘন্টার আগেই পণ্য খালাস করে বন্দর ত্যাগের সুযোগ পাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।